দেশভাগের যন্ত্রণা, আত্মবলিদান, স্বাধীনতার জন্য বাঙালির লড়াইয়ের ইতিহাস মিউজিয়ামে সংরক্ষণ করা হোক। বাংলায় পার্টিশন মিউজিয়ামের দাবি গোপাল পাঠার জাতীয় আর্তত্রাণ সমিতির। অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এদেশের ধুলি, মাটিতে তাদের স্পর্শ, তাদের কেমন করে ভুলি। এর আগে হয়তো পশ্চিমবঙ্গ দিবস হয়েছে, কিন্তু এত ব্যাপকভাবে এই জিনিসটা হয়নি। কারণ বাংলার জিনিসটাকে কেন চাপা রাখা হবে? আমরা যার জন্য এই পার্টিশন মিউজিয়ামটা জন্য আবেদন ওনার কাছে রাখছি। এটা তো সত্যি দরকার ইতিহাসটাকে তুলে ধরা। তারা যদি ওয়ার্ল্ডের ইতিহাস পড়তে পারে, তারা কেন বাংলার ইতিহাসটা পড়বে না? স্বাধীনতা, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই, জীবন দিয়ে লড়াই। স্বাধীনতা মানে কারার ওই লৌহ কপাট ভাঙার ইতিহাসকে বুকে আগলে রাখা। স্বাধীনতা মানে বাঙালির লড়াই। এই স্বাধীনতার ইতিহাস সংরক্ষিত হোক মিউজিয়ামে, রাজ্যে তৈরি করা হোক পার্টিশন মিউজিয়াম, চাইছেন জাতীয় আর্তত্রাণ সমিতির সদস্যরা। জাতীয় আর্তত্রাণ সমিতি, এই সমিতি জানে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং এর নারকীয়তা। এই সমিতি দেখেছিল কলকাতার সবচেয়ে কালো দিন। জাতীয় আর্তত্রাণ সমিতি তৈরি করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, দ্য মটন সেলার টু এ সেভিয়ার, যার নেতৃত্বে মুসলিম লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছিল হিন্দু বাঙালি। অনেকেরই অভিযোগ গোপাল মুখোপাধ্যায়ের লড়াইয়ের ইতিহাস বাঙালিকে জানতে দেওয়া হয়নি। এর পেছনে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র। বাংলায় পালা বদলের পর ছবিটা বদলেছে। কলকাতার একটি রাস্তার নাম গোপাল মুখোপাধ্যায়ের নামে করেছে রাজ্য সরকার। সুরাবর্দী এভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি রোড। গোপাল মুখোপাধ্যায় নেই, আর্তত্রাণ সমিতি চালাচ্ছেন তার নাতি নাতনিরা। তারাই চাইছেন বাংলায় পার্টিশন মিউজিয়াম হোক। এই মিউজিয়ামে তারা রাখতে চান হিন্দুর হোমল্যান্ডের জন্য লড়াইয়ের নায়ক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী। গোপাল মুখার্জির নামে বর্তমান সরকার ঘোষণা করেছে একটি রাস্তা, যেটা পাকশাহ প্রেস ক্লাবের ওখানে অবস্থিত। এটা আমরা পরিবার থেকে কিন্তু কোনো আবেদন রাখিনি, এটা সরকার থেকে নিজে থেকেই এই জিনিসটা করেছে। 46-এর দাঙ্গার যে ইতিহাস এবং 46-এর দাঙ্গার যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো এবং এই ইতিহাসটাকে সম্পূর্ণভাবে বিগত সরকার চেপে রেখে দিয়েছিল। গোপাল মুখার্জির নাম উঠতে দেওয়া হয়নি। ওনার এই কর্মকাণ্ডে আমরা আশাবাদী যে একটা পার্টিশন মিউজিয়াম পশ্চিমবাংলাতেও একটা হোক এবং তাতে একটা কক্ষ দেওয়া হোক, যাতে আমরা গোপাল মুখার্জি এবং গোপাল মুখার্জির সহকারী এবং সমস্ত রকমের যে ইতিহাস, যে ছবি, সেই সমস্ত দিয়ে ওই কক্ষটাকে আমরা সাজাতে পারি। পাঞ্জাবে রয়েছে পার্টিশন মিউজিয়াম, দিল্লিতে রয়েছে পার্টিশন মিউজিয়াম। এবার বাংলায় পার্টিশন মিউজিয়ামের দাবি। এখানে কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল নেই। একটি পার্টিশনে যেমন একটি হিন্দু পরিবার আগুনে দগ্ধ হয়েছে, একটি মুসলিম পরিবারও হয়েছে। সবার যন্ত্রণা দুঃখই সেই পার্টিশনে তুলে ধরা হোক, যাতে ভবিষ্যতে এরকম ভাতৃঘাতী পদক্ষেপ আর ভবিষ্যৎ প্রজন্মকে না দেখতে হয়। আমাদের চোখের সামনে যেন সেটা থাকে যে কি হয়। এই যে উদ্বাস্তু জীবনের লড়াই, সেই লড়াইটা স্থান 80 বছর হতে চললো পার্টিশনের। এতদিনে এক বর্ণ কোনো সরকারের তরফ থেকে চেষ্টা হয়নি এবং নেগলেক্ট হতে শেষ হয়ে গেছে। আমাদের সংগ্রহে যা রয়েছে তার মধ্যে বিভিন্ন বিপ্লবীদের চিঠি, যারা পরবর্তীকালে পার্টিশনের পর পূর্ববঙ্গ থেকে এখানে চলে এসেছিলেন এবং এখানে বিভিন্ন জায়গাতে যারা ছিলেন সেই সমস্ত জায়গার ঠিকানা, আমরা সেগুলো সব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিতে চাই। ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম, স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।